দিয়ে এই যে একটু ঢাকনি ঢেকে দেবো, একটু হাতে নাড়ানাড়ি করে। তারপর আমি বাকি কাজগুলো করে নেব। আর ডাঁটা দিয়ে মাছ রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার ইচ্ছা ছিল এটা একটু আমি পুরা পুরা করবো, একদম কষা কষা ভুনা করব, মানে হচ্ছে একদম শুধু শুধু খাওয়ার জন্য। পরে ভাবলাম যে না থাক, এত ঝামেলা কি দরকার, একটা ঝোলের তরকারি করা হয়ে যাক আর খাওয়া হয়ে যাবে, যেহেতু ড্রাইভারকেও খাবার দিতে হবে, তো এক তরকারিতে হয়ে যাবে। তো এদিকে আমি ছোলাটাও বসাই। রোজার মাসটা আসলে একটা বরকতের মাস। প্রতিদিন কিছু না কিছু থেকেই যায়, প্রতিদিন যতই কম করে রান্না করি কিছু না কিছু রয়ে যাবে, আবার ওইগুলো ফ্রিজে রেখে দেওয়া লাগে। তো এই জন্য অত ঝামেলাতে ভাবি যে যাবো না, কিন্তু ওই যে বললাম যে বরকতে একদম ভরে যায়, মানে কিছু না কিছু করাই লাগে আর কি। মন ভালো থাকুক আর না থাকুক বা ইচ্ছা না থাকুক, যখন টাইম হয় রান্না বান্না করার সময় তখন যেন নিতেই ভালো লেগে যায় রান্নাঘরে আসলে। তো এটা একটা আল্লাহর রহমত আর কি। তো এখানে একটু টমেটো দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, আর এটা ঝোলটা ফুটে আসার পর এখন এখানে দিয়ে দেবো বাটা মাছগুলো দিয়ে কিন্তু রাঁধলে ভীষণ মজা লাগে, আর হালকা ঝোল করলে তো কথাই নেই। তো এখানে মাছগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছে, একদম ভাজা মাছ।